আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে। আজকের লেকচারের আলোচনার বিষয় হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই তোমরা তা শিখতে পারবা। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টিগ্রেডের জন্য একটি নির্দিষ্ট সূত্র আছে। সেন্টিগ্রেডের সূত্রটি হচ্ছে সি ইকুয়াল টু এফ মাইনাস 32 ইন্টু 5/9 5/9। এই যে সেন্টিগ্রেডের সূত্রটি কি হলো, মানে সি ইকুয়াল টু এফ মাইনাসের 32 ইন্টু এই যে 5/9। এখানে হচ্ছে তোমার এই যে ইন্টু আকারে দিলাম হচ্ছে স্টার এবং বাই আকারে দিলাম কত 9। সেন্টিগ্রেডের সূত্রটি কি, এফ মাইনাসের 32 ইন্টু 5/9। এখন প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রায় নেওয়ার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামটি দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর অ্যালগরিদমটি আমরা দেখে আসি। অ্যালগরিদম করতে হয় ধাপে ধাপে, অর্থাৎ ধাপ 1 প্রোগ্রামটি শুরু করি, ধাপ 2 অর্থাৎ ধাপ 2 এর মধ্যে আমাদের কি হবে, ইনপুট হিসাবে। এখন একটু খেয়াল করো, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে তুমি নিবা, ঠিক আছে? রূপান্তরটা করব হচ্ছে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে। অ্যাকচুয়ালি ফার্স্টে তোমার ছিল কোথায়, ছিল কিন্তু ফারেনহাইটে। ফারেনহাইট থেকে তুমি সেন্টিগ্রেডে নিবা, এই জন্য যার মধ্যে ছিল সর্বপ্রথম যেখানে অবস্থান করেছিল তার মানটি ইনপুট হিসাবে নিতে হবে। যেহেতু এখানে ফারেনহাইট, হ্যাঁ, তো এফ এর মান গ্রহণ করবা। এফ এর মান গ্রহণ করি, এফ এর মান ধাপ 3। ধাপ 3 এর মধ্যে হচ্ছে তোমার সূত্রটি হচ্ছে, যেহেতু ফারেনহাইট থেকে তুমি সেন্টিগ্রেডে নিচ্ছ, এজন্য সি ইকুয়াল টু এফ মাইনাস 32 ইন্টু 5/9। ধাপ 4। এখন তুমি প্রিন্ট করবে, অর্থাৎ ফলাফল প্রদর্শন করি, মানে হচ্ছে সি মানে সেন্টিগ্রেড প্রিন্ট করি, সেন্টিগ্রেড প্রিন্ট করি, বা তুমি লিখতে পারো ফলাফল প্রদর্শন করি, বা তুমি কি লিখতে পারো, ফলাফল প্রদর্শন করি বা সি প্রিন্ট করি। সি মানে হচ্ছে সেন্টিগ্রেড। ধাপ 5, ধাপ 5 এর মধ্যে কি শেষ করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যালগরিদমটা বুঝতে পেরেছো। এখন আমরা অ্যালগরিদমের পাশাপাশি ফ্লোচার্টটিও দেখে আসি। আমাদের শুরুর জন্য আমাদের যে প্রতীকটি ব্যবহার করতে হয় তা হচ্ছে ডিম্বাকৃতির স্টার্ট। তারপর ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের সামান্তরিক প্রতীকটি ইউজ করতে হয়। ইনপুট ছিল কোথায়, এফ এর মধ্যে ছিল, অর্থাৎ ফারেনহাইটে ছিল, এই জন্য ইনপুট হচ্ছে এফ। তারপর হচ্ছে তোমার প্রসেসিং এর কাজ, সূত্র সি ইকুয়াল টু এফ মাইনাস এর 32 ইন্টু 5/9, অর্থাৎ সি সমান এফ মাইনাসের 32 ইন্টু 5/9। তারপরে হচ্ছে তোমার আউটপুটের কাজ। আউটপুট করতে গেলে আমাদের কি করতে হয়, সামান্তরিক প্রতীকটি ব্যবহার করতে হয়। প্রিন্ট সি, তারপরে তুমি শেষ করবা, শেষের জন্য ডিম্বাকৃতির চিত্রটি লিখতে হয়। তারপরে তুমি কি দিলা, ইন্ট দিলা, ইন্ট, অথবা তুমি কি দিতে পারো, তার তুমি স্টপও দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তর করার সি প্রোগ্রামটি দেখে আসি। সি প্রোগ্রাম করতে হলে আমাদের ফিক্সড আইটেমটা হচ্ছে হ্যাশ ইনপুট studio.h, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ইনটু হেডার ফাইল। তারপরে হচ্ছে আবার হ্যাশ
ইনপুট কোণীয় ডট এইচ। আমি গত পর্বে বলেছিলাম এই যে কোণীয় এটা হচ্ছে অপশনাল, তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপরে হচ্ছে মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত প্রত্যেক প্রোগ্রামের মধ্যে ফিক্সড থাকবে। তারপরে হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার দিতে হবে, কিওয়ার্ড ঘোষণা করতে হবে। যেহেতু এটা আমাদের তাপমাত্রা নিয়ে আলোচনা, তাপমাত্রার মধ্যে কিন্তু আমাদের দশমিক অবশ্যই থাকবে, অর্থাৎ এটা ভগ্নাংশ টাইপের থাকবে। ভগ্নাংশের জন্য আমাদের কি কিওয়ার্ড ব্যবহার করি, ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করি। এখানে তুমি লিখবা ফ্লোট, FLOAT, ফ্লোট। ভেরিয়েবল আকারে কে থাকবে, অর্থাৎ এখানে সি থাকবে আর হচ্ছে এফ থাকবে, সি থাকবে আর এফ থাকবে। তারপরে হচ্ছে তুমি প্রিন্ট করবা প্রিন্ট এফ enter the value of f, enter the value of f। তারপরে তুমি কি করবা স্ক্যান এফ। এখন ফ্লোট ঘোষণা করার কারণে এখানে তুমি স্পেসিফায়ার কি দিতে হবে, %f দিতে হবে। এখন মানটি তুমি রাখবা কোথায়, এই যে f এর ভিতরে রাখবা। মানটি কোথায় রাখবা, f এর ভিতরে রাখবা। তারপরে হচ্ছে তোমার এই যে এতটুকু হচ্ছে তুমি ইনপুট সেকশনের কাজটি শেষ করলে, এখন তোমার প্রসেসিং সেকশনের কাজটি শুরু করতে হবে। প্রসেসিং এর মধ্যে আমাদের কি ছিল, সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন হবে আমাদের সূত্র। সূত্র আমাদের কি ছিল, সূত্র ছিল C equal to F minus 32 into 5/9, F minus এর 32 into 5/9, এটা ছিল আমাদের সূত্র। তারপরে কি করবা, অবশ্যই তুমি আউটপুট দেখাবা। কাকে দেখাবা, সেন্টিগ্রেড কে দেখাবা। আউটপুটের জন্য আমাদের কি ব্যবহার করি, প্রিন্ট এফ। যেহেতু এখানে ফ্লোট ডিক্লেয়ার করেছে, এর জন্য স্পেসিফায়ার কি করতে হবে, %f দিতে হবে। এখন কাকে প্রদর্শন করবা, সি কে প্রদর্শন করবা। তারপরে নিয়ম অনুযায়ী তুমি গ্যাচ দিতে হবে, কোণীয় ইউজ করেছো এই জন্য। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটি শেষ করবা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তর করার অ্যালগরিদম ফ্লোচার্ট টু সি প্রোগ্রাম খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের পর্বে এটাই ছিল আলোচনা। দেখা হবে কোনো আগামী পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।